ইরাক এবং আফগানিস্তানে মার্কিন সৈন্যদের উপস্থিতি বৈদেশিক নীতির সঙ্গে যুক্ত বিভিন্ন কারণে চালু হয়েছিল। বিশেষ করে 11 সেপ্টেম্বর 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপর হামলার পর এটি শুরু হয়েছিল। প্রথমে আমরা দেখব যে কেন মার্কিন সৈন্য ইউএস সোলজার্স তারা আফগানিস্তান এবং ইরাকে অভিযান চালিয়েছিলেন। প্রথমে বলি আফগানিস্তানের কথা। 11 সেপ্টেম্বর মার্কিন হামলার পর আল কায়দাকে ধ্বংস করার জন্য এবং তালিবানদের অপসারণ করার লক্ষ্যই ছিল আমেরিকান সোলজারদের মূল উদ্দেশ্য। তারা 2001 সালে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম বলে একটি অভিযান চালিয়েছিলেন আফগানিস্তানে, যার মূল উদ্দেশ্য ছিল আফগানিস্তানকে সন্ত্রাসের ঘাঁটি হওয়া থেকে রক্ষা করা। আরেকটি কারণ ছিল মার্কিন সৈন্যরা আফগানিস্তানে একটি স্থিতিশীল সরকার তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং তালিবানদের প্রত্যাবর্তন বা তাদের ফিরে আসা সম্পূর্ণভাবে রোধ করার চেষ্টা করেছিলেন। এরপর বলবো ইরাকের কথা। ইরাকে মার্কিন সৈন্যরা 2003 সালে ভেবেছিলেন যে ইরাকে ভয়ঙ্কর গণধ্বংসী অস্ত্র WMDs সাদ্দাম হোসেনের কাছে আছে, কিন্তু তারা সেটি পায়নি। সাদ্দাম হোসেনকে বাধা দেওয়া এবং তার কার্যকলাপকে রুখে দেওয়াই ছিল মার্কিন সৈন্যদের মূল উদ্দেশ্য। মার্কিন সৈন্যরা ইরাকে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চেয়েছিলেন। সেখানে তারা স্থিতিশীল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সাদ্দাম হোসেনকে অপসারণ করতে চেয়েছিলেন এবং তারা ভেবেছিলেন এটি তাদের কাছে খুবই জরুরি একটি বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীলতা বৃদ্ধি করার জন্য ইরাকে একটি গণতান্ত্রিক ইরাক প্রতিষ্ঠা করা। বোথ ইরাক এবং আফগানিস্তানে দীর্ঘ সময় ধরে মার্কিন সৈন্যদের উপস্থিতি দেশগুলির স্থিতিশীলতা এবং পুনর্গঠনের জটিলতার কারণেই ঘটেছিল। ইরাক আফগানিস্তানে মার্কিন সৈন্যদের উপস্থিতি যখন ছিল, সেই সময় বিভিন্ন ইউএসএ কোম্পানিও সেই ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলিতে তারা তাদের কার্য পরিচালনা করতেন। সেই কোম্পানিগুলি হলো হ্যালিবার্টন কোম্পানি, হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ কেবিআর, ডাইনকফ ইন্টারন্যাশনাল। এই কোম্পানি সিকিউরিটি এবং লজিস্টিক বিষয়ে কাজ করে। এরপর রয়েছে ফ্লোর, বেকটেল, এইকম, সায়াক, লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান। এটিও একটি সিকিউরিটি সার্ভিস এবং লজিস্টিক কোম্পানি। আরো বিভিন্ন কোম্পানিগুলির মধ্যে ভেক্টাস পারসন কর্পোরেশন, সোসি, ট্রিপল ক্যানোপি, জ্যাকবস ইঞ্জিনিয়ারিং, রেথন টেকনোলজি, ম্যানটেক ইন্টারন্যাশনাল এবং এজিস ডিফেন্স সার্ভিসেস। এছাড়াও বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এখনো অ্যাক্টিভ। এই সমস্ত কোম্পানি ইউএস সোলজার্সদের সঙ্গে কাজ করতেন। বিশ্বের বিভিন্ন দেশে এই সমস্ত কোম্পানিগুলি ছড়িয়ে আছে। If you want to apply for a job, then you have to go to LinkedIn, contact with the recruiter and the people, those who are working in the recruiting agency groups. My dear people, আজকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।